মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমাদের প্রতিদিন খাবার তালিকায় মাছ বা সবজির প্রয়োজন হয়। আজকে আপনাদের মাঝে সাধারণ দুটো রেসিপি শেয়ার করব, যেটা আমরা সবাই কম বেশি করে থাকি, আর সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে কচুর ডগা। একদম সাধারণ দুটো রেসিপি, যেটা আপনারা আমি সকলেই করতে পারি, তবে আমি আমার মতো করেই দেখাবো। চলুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তো রেসিপিটি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে সরিষার তেল। আপনারা এখানে রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিলাম হচ্ছে খানিকটা পেঁয়াজ কুচি। এখন হচ্ছে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমাদের অঞ্চলে যেভাবে এই রেসিপিগুলো তৈরি করা হয় ঠিক সেভাবেই হচ্ছে আপনাদের করে দেখাবো। দেখুন পেঁয়াজ বেরেস্তাটা ঠিক কেমন করছি। এখন এর ভিতরে দিলাম হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরা। এগুলো হালকা একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে তুলে নিব। ওই সবকিছু তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ আর হচ্ছে ঝালের গুঁড়া, সামান্য দিলাম একটু পানি। এখন হচ্ছে এই সব কিছু ভালো করেই কষিয়ে নিব। এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করলাম না, যেহেতু এখানে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছের তো নিজস্ব একটা ফ্লেভার আছে, যার কারণে এখানে খুব বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে ইলিশ মাছের ঝোলটা একদম সিম্পল ভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে ইলিশ মাছগুলো, আর ইলিশ মাছগুলো একটু কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে পানি, মাছটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন হচ্ছে এই মাছটা পানির সাথে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এরপরে ঢেকে দিব মাছটা কষিয়ে নেওয়ার জন্য। মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে ঢাকনাটা তুলে মাছগুলো নামিয়ে নিব। আমি মাছটা রান্না করব হচ্ছে কচুর মুখি দিয়ে। মাছটা ঢেলে রেখে ওই কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে কচুর মুখি। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনাদের অঞ্চলে এই কচুর মুখিকে কি নামে বলা হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কচুরমুখিটা সিদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা পানি দিলাম, যেহেতু এই তরকারিটা শক্ত, এটা সিদ্ধ হতে একটু লেট হয়, সেহেতু এখানে একটু পানির পরিমাণটা বেশিই দেওয়া লাগবে। এখন হচ্ছে এই তরকারিটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। কচুরমুখিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন দিব হচ্ছে কষিয়ে রাখা মাছগুলা। এখন হচ্ছে কচুরমুখি আর মাছ একসাথে আর একটু কষিয়ে নিব, এতে করে এই ঝোলটা খেতে অনেক বেশি মজার লাগবে। আর এই সবকিছু যখন কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা হওয়ার জন্য। আমাদের অঞ্চলে এই কচুরমুখী দিয়ে দুই ভাবে হচ্ছে ঝোল রান্না করে। এক হচ্ছে কচুরমুখীটা আগে সিদ্ধ করে নিয়ে এরপর হচ্ছে ঝোল রান্না করে, আর এক হচ্ছে আমি যেভাবে রান্না করতেছি। আমার কাছে এইভাবেই ঝোলটা বেশি ভালো লাগে খেতে। কচুরমুখীটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে ওই ঝোলটা রান্না করলে কেমন ঘন হয়ে যায়, আমার কাছে ওটা বেশি ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি এইভাবেই হচ্ছে কচুরমুখীর ঝোল রান্না করি। তবে রান্নার প্রসেসগুলা একই। ঝোলটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে যে পেঁয়াজ ভাজাটা তুলে রাখছিলাম ওটে বেটেই হচ্ছে দিয়ে দিলাম এই ঝোলের ভিতরে। আমার ঝোলটা রান্না হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে এই ইলিশ মাছের ঝোল। এইভাবে যদি ইলিশ মাছের ঝোল রান্না করা হয় তাহলে আমার মনে হয় শুধু আমাদের কাছেই না, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এই রেসিপি একইভাবে তৈরি করেন। এই ইলিশ মাছের ঝোল এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আসলে অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন চলুন কচুর ডগাটা রান্না করে নিই। তো কচুর ডগাটা রান্না করার জন্য আমি এখানে নিছি হচ্ছে প্রেসার কুকার, আর এই প্রেসার কুকারে হচ্ছে এই কচুর ডগাটা সিদ্ধ করে নিব, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করতেও ভালো হবে। আর এখানে আমি শুধু কচুর ডগা নিইনি, সাথে কচুও নিছি। কচু দিলেও হচ্ছে এই কচুর ডগাটা খেতে অনেক বেশি ভালো হয়, একটু ঘন ঘন হয়ে যায়, যার কারণে হচ্ছে এই কচুর ডগাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এই কচুর ডগার সাথে কচুটা দেওয়ারও চেষ্টা করবেন। আমরা যারা গ্যাসের চুলায় রান্না করি তাদের এই কচুর ডগা হাঁড়িতে বা কড়াইতে সিদ্ধ করতে অনেকটা লেট হয় এবং গ্যাসও অনেকটা পুড়ে যায়। যদি আপনারা এই প্রেসার কুকারে সিদ্ধ করে নেন তাহলে গ্যাসেরও সাশ্রয় হবে, প্লাস কচুটাও অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই ডগাগুলো আমি দুইবার করে সিদ্ধ করে নিছি, যেহেতু আমার প্রেসার কুকারটা ছোট। এখন এর ভিতরে দিলাম হচ্ছে কাঁচামরিচ, রসুন, লবণ আর হলুদ, এটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। কচুর ডগাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে এরপরে কড়াইতে দিয়ে হচ্ছে পানিটা টানিয়ে নিব। আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে লেবু। এই লেবুটা দেওয়াতে এই ডগাটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে লেবুটাই ব্যবহার করার। কচুগুলা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটা বাগার রেডি করে নিব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে দিলাম হচ্ছে সরিষার তেল। আপনারা এখানে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। এখন এর ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর হচ্ছে দুটো তেজপাতা। এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিব। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিব হচ্ছে ইলিশ মাছের মাথার যে কাঁটাগুলো, ওইগুলোই হচ্ছে এর ভিতরে দিয়ে দিব।
এই ইলিশ মাছের কাটা দেওয়াতে এই ডগাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটা ব্যবহার করতে পারেন। এখন এই সবকিছুর ভিতরে দিলাম হচ্ছে লবণ আর হলুদ, এগুলো একটু ভেজে নিয়ে এরপরে দিব হচ্ছে পাঁচফোড়ন। অবশ্যই এখানে পাঁচফোড়নটা ব্যবহার করবেন। এই পাঁচফোড়ন দেওয়াতে ভিন্ন রকম একটা টেস্ট চলে আসবে, তাই অবশ্যই এখানে পাঁচফোড়নটা দেওয়ারই চেষ্টা করবেন। এই সব কিছু ভালো করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে কচুতে দিয়ে দিব। আর এই কচুর ডগাটা এমন ভাবে রান্না করে নিতে হবে যেন এতে কোনো পানি না থাকে, মানে পানিটা টেনে একেবারে তেলটা ফুটিয়ে আসে এমন ভাবে হচ্ছে এই কচুর ডগাটা রান্না করে নিতে হবে। তাহলে হচ্ছে অনেক বেশি টেস্ট লাগবে খেতে। আর যদি এই কচুর ডগায় পানি থাকে তাহলে হচ্ছে এই ডগাটা খেতে খুব বেশি ভালো লাগবে না, কেমন পানসে পানসে লাগবে। তাই অবশ্যই আপনারা এই কচুর ডগাটা ভালো করেই হচ্ছে রান্না করে নেবেন তেলটা ফুটে আসা পর্যন্ত। আমার কচুর ডগাটা রান্না হয়ে গেছে, দেখুন কেমন করে রান্না করছি। এতে কিন্তু কোনো পানি নাই এবং তেলটাও ফুটে এসেছে। ঠিক এইভাবেই হচ্ছে আপনারা কচুর ডগাটা রান্না করে নেবেন, দেখবেন যে খেতে আসলে কতটা টেস্ট লাগে। আর আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক একইভাবেই হচ্ছে রান্না করবেন, একটাও কিন্তু এদিক ওদিক করবেন না। দেখবেন যে কতটা মজা লাগে এই কচুর ডগা খেতে। যারা এই কচুর ডগা খান না তারাও খেতে চাইবেন, এতটাই মজার লাগে এই কচুর ডগা খেতে। তো এই ছিল আমার আজকে সাধারণ দুটো রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিবেন। আবারও দেখা হবে এরকম রেসিপিতে। আল্লাহ হাফেজ।